আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল উঠে গেছি। আজকে শরীরটা ভালো না, অসুস্থ, মানে ঘুম আসতে পারিনি, তারপর উঠে রান্না করতেছি। শরীরটা খারাপ। সকাল উঠছি, আজকে উঠে দিই 7:45 বেজে গেছে। ওইটা তাড়াতাড়ি কাটাকুটা করলাম, রান্না বসাইছি। 7:10 ডাল বসাইছি, রাইস কুকারে ভাত বসাই দিয়ে আসছি। মূলা কাটলাম, মূলা রান্না করব, করলা ভাজি। এই যে মূলার সাথে ডাল দিয়ে দিছি, সব কাটাকুটা রেডি ছিল। মূলার ডাল রান্না করব। মূলা কেটে নিছি, হলুদ দিছি, মরিচ দিছি, লবণ দিয়ে সিদ্ধ করতেছি। গ্যাস নাই, সিলিন্ডারে রান্না করতেছিলাম। একটু ঢাইকা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এখানে করলা ভাজি, এখানে করলা ভাজি রান্না করব। তারপর ডিম রান্না করব। ডালটা বাগার দিব, সময় কম তো তাড়াতাড়ি করতেছি। এই যে ডালের বাগার দিব, পেঁয়াজ বসাইছি, এখন বাগার দিব। মূলার ডাল, শীতের দিনে মূলার ডাল খেতে মজাই লাগে যদি রান্না করা, সাথে থাকে যদি নতুন নতুন ধনিয়া পাতা, তাহলে আরও মজা। এই যে আমার ডাল রান্না শেষ, ডালটা বাগার দিয়ে পড়ছি, মনে হয় মজা হবে ডালটা, জানি না। এই তো ডাল আমার রান্না শেষ। এখন আমি আস্তে ধীরে ডিমটা বসাবো, ডিমটা রান্না করব। 7:30 বেজে গেছে গা, মানে 8টার দিকে তোর বাবা চলেই যায়। তা তাড়াতাড়ি করতেছিলাম, এক হাতে রান্নাতে আসছি, এক হাতে করতেছি। এই যে 7:30 এখন ডিম বসাবো। এখানে ডিমের প্রেসার কুকারে মানে সিজ দিয়ে নিচ্ছি। আমি ডিমটারে কষে ভালো করে ভুনা করে তারপর পানি দেবো। পানির সাথে মিশাইব। নতুন আলুর উপর ছোটো ছোটো আলু দিয়ে আমি রান্না করছি। এখন কষানো শেষ, এখন আমি পানিটা দেবো। এই পানি দেওয়া উঠানে দেওয়া শেষ, আলুর সাথে এখন একটু জিরা ফাঁকি দিতেছি। আজকে শাক নাই, শাক বাছতে পারিনি, কালকে শাক বাছবো। আজকে জিরা ফাঁকি দিলাম। এখন ডিমগুলো দিয়ে দিব আস্তে আস্তে। ডিম ভাজা রান্না, আমার এভাবে ডিম রান্না করে খেতে মজা লাগে। কার কেমন কেন লাগে জানি না, কিন্তু আমার খুব মজা লাগে এভাবে রান্না করতে পারলে। তারপরে নামানোর আগে একটু গরম মশলা ফাঁকি, তারপরে একটু ঝোল শুকানো, হালকা হালকা ঝোল থাকবে, তারপর ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলতে মজা। রান্না করতে পারলে মজা, আমার খুব মজা লাগে। ওর বাবাও খায়, দোকানের জন্য মেয়েও খায়, মেয়েরও পছন্দ। যা তেলটা মানে একটু বেশি হয়ে গেছে, রান্নার পর আবার তেলটা কমে যায়। এখন তেলটা বেশি দেখা যায়, তরকারি যখন নামা ফেলেছে তখন কম দেখা গেছে। তাড়াতাড়ি করতেছি, 8:30 বেজে গেছে এখন, মানে এই তরকারি হইতে হইতে 8:30 বেজে গেছে। এটা হয় না, করলা ভাজি বাকি রয়েছে, মানে এক হাতে কাটা এক হাতে রান্না, অনেক ঝামেলা। যাই হোক, ডিমটা হয়ে গেছে। এই ডিমের ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে লবণ টবণ টেস্ট করে নামা ফেলবো। যেটা দেখছেন তেল ছিল একটু আগে কত, এখন আর তেল নাই, তেলটা কমে গেছে, তেলটা একেবারে নাই। আজকে শরীরটা সারাদিন অনেক খারাপ ছিল, মানে স্যালাইন খাইতেছি, ওষুধ খেলাম ডাক্তারের কাছ থেকে, তারপর রান্নাবাড়া করতেছি। যেটা হয়ে গেলে করলা ভাজি বসাবো এখন। এই যে করলা ভাজি বসাই দিছি এখানে। করলা ভাজি হিসাবে করলা ভাজির পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, নাহলে মজা হয় না। একটু সামান্য, আমি একটু সামান্য হলুদ দিই। হলুদ দিলে করলা ভাজির কালারটা মানে সবুজ সবুজ লাগে, দেখতে সুন্দর লাগে। অনেকে একদম ভাজা ভাজা করে ফেলা, ওইটা মজা লাগে না। একটু সবুজ সবুজ থাকতে, একটু কাঁচা কাঁচা থাকলে ওই ভাজিটা খেতে অনেক টেস্ট। তারপরে যেখানে করলাগুলো এখন ঢেলে দিব। করলা না, মানে এটা উস্তা, মানে আমি করলা করলা বেশিরভাগ বলি, এটা উস্তা ভাজি। উস্তাটা রান্না করবো, উস্তা ভাজি করলা ভাজিতে ঢাইকা দিতে হয় না, এইভাবে রান্না করতে। ঢাইকা গেলে এটা কালারটা চলে যায়, নষ্ট হয়ে যায়। হালকা হালকা তাপে, নাহলে নাড়াচাড়া বেশি দিতে হয় না, হালকা হালকা একটু নাড়া দিতে হয়। তারপর মনে করেন এখানে একটু লবণ দিব, লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। বাজে আরও হইব, আর এখনও একটু বাকি আছে, আরও নাড়তেছিলাম ভালো করে। ওর বাবা উঠে গেছে,
মানে 8টা যখন ভাজি বসেছে তখন 8:05 বেজে গেছে। আজকে এত দেরি হয়েছে, মানে শরীরটা খারাপ ছিল দেখেই মানে রান্না করছি তাড়াহুড়া করে। এরকম ভাজিটা নামায় ফেলে ভাজি হয়ে গেছে। এই যে দেখেন আমার ডিমের তরকারিটা দেখেন কি সুন্দর কালার আসছে, দেখলেই মন চায় খেতে ইচ্ছে করে। দেখছেন কত সুন্দর কালার আসছে। তারপর এখানে মূলার ডাল রান্না করছি। এই যে ডাল দেখেন মূলা দিয়ে, শীতের দিনে মূলার ডাল খেতে অনেক মজা যদি থাকে গরম গরম তাহলে তো আরও মজা। দেখ আমার দেখে এখনই খাইতে ইচ্ছে করতেছে। যাই হোক আমি একটু পরে ভাত খাবো। এই দেখেন মূলারটা দেখাইতেছিলাম, সুন্দর কালার দেখছেন। আর রান্না করছি সে করলা ভাজি, ভাইকা দিই করলা ভাজিটা একটু দেখাবো। এখন ডিম শেষ হয়েছে, করলা ভাজি একটু বাকি আছে, হয়ে গেছে বাদ বাকিটা। এখন আর একটু নাড়াচাড়া দিলে হয়ে যাবে। এখনও বাবার দোকানে ভাতটা বেড়ে দিব, সে চলে যাবে, রেডি হয়ে গেছে, ভাতটা বাড়বো। করলা ভাজি হয়ে গেলে এখন ভাত বেড়ে একটু বিদায় করে দিব, তারপর দিয়ে তারপর একটু ঘুম আসবে না, শরীরটা ভালো না, তারপর ঘুমানোর চেষ্টা করব। মানে ভাত দেওয়ার পর ঘুমাচ্ছিলাম, ঘুমাতে বইটা মনে করে অনেক কাজ টাজ করছে। যে এখানে সকালে ভাত বসাই দিয়েছিলাম, রাইস কুকারে ভাত বসাইছি দেখে মনে করেন তাড়াতাড়ি কাজটা সারা যায়। নাহলে ভাতই তো এক চুলা লাগে। মানে রাইস কুকারটা হওয়া যে আমার কী হয়েছে উপকার। রাইস কুকারটা বছর হবে, 1 বছর হবে নিয়ে আসছে। আমি রাইস কুকারে ব্যবহার করে এই যে পাঠা দিয়ে দিছি। এখন সকাল যে চাদর টাদর সকালে কতগুলো কাপড় চোপড় ধুইছি, মেয়ে বাটার বানাই দিচ্ছি, সে খাইতেছে নাচতেছে। আর এই যে এগুলো ধোয়া শেষ, এখন রোদ দিয়ে আসবো বাহিরে। তারপর মেয়ের গোসল করাবো, ঘর মুছবো, মেয়ের গোসল করে বহাই দিয়ে ঘর মুছবো, আমি গোসল করব, গোসল করে একটু রোদ্রে বসবো। যাকে যে গোসল করে আসছি, আমি একটু রোদ্রে বসছি। এখন বাজে 1টা, ভালোই লাগতেছিল। বসে আছি রোদ্রের ভিতরে বসে আছি। ফাতিয়ারে আধা ঘন্টা আগে বসে রেখে গেছি, ওরা বসে রেখে ঘর মুছে গোসল করে বেরোইছিলাম। এখন আজান দিয়ে দিচ্ছে, এখন নামাজ পড়তে যাবো, নামাজ পড়ে তারপর বসবো, খাবো, ভাত খেয়ে আবার ওষুধ খাবো, তারপর শুয়ে থাকবো। রোদে শীতের দিন রোদটা ভালোই লাগে। যাই হোক আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, রোদটা মজা ব্লগের সাথে থাকবেন। আমাদের ভিডিওর বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।